ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব ৮৬ পার্ট ৪। প্রিয়তা চেয়ারে গা এলিয়ে দিয়ে রানীর মতো পা ঝুলিয়ে বসল। ত্রিভুজ আকৃতির পেপার ওয়ার্ড আঙুলের ফাঁককে ঘোরাতে ঘোরাতে উচ্ছ্বাসিত মুখাবয়ব স্থির করে প্রণয়কে নকল করার চেষ্টা করল। গম্ভীর কণ্ঠে বলল, মিস্টার আবরার শিকদার প্রণয়, আমি আপনার তৈরি ফাইলসের প্রজেক্টগুলো দেখেছি, ভালো লেগেছে। আপনাদের কোম্পানির জন্য আমি খুব ভালো একজন এমপ্লয়ি। আমি খুশি হয়েছি। সামনের মাস থেকে আপনার স্যালারি দ্বিগুণ করে দেব। গুড জব। হুকুম শুনে ঠোঁট কামড়ে হাসল প্রণয়। টেবিলের ওপরে ২ হাত রেখে প্রিয়তার দিকে কিছুটা ঝুঁকে এলো। মুখের কাছে মুখ এনে ঘোর লাগা কণ্ঠে বলল, মালকিনকে খুশি করাই তো শ্রমিকের কাজ ম্যাডাম। আর মালকিন খুশি হলে শ্রমিকের তো বকশিসও প্রাপ্য। চোখ টিপ টিপ করে মাথাটা পেছন দিকে সরিয়ে নিল প্রিয়তা। দম আটকে কথাগুলো বলেছিল। ব্যাটার লক্ষণ ভালো না, যখন তখন হুটহাট কাজে চলে আসে। হাত পা কাঁপছে তার, কিন্তু কাঁপাকাঁপিকে পাত্তা দিল না। পুনরায় মুখে গম্ভীর্য টেনে বলল, ভাবছিলাম আপনাকে বোনাস দিতাম, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে যে। মিস্টার শিকদার প্রণয়। ভ্রুকুটি করে তাকালো প্রণয়। প্রিয়তা ফের বলল, দেখেছেন আপনাকে দাঁড় করিয়ে কথা বলছি, বসুন বসুন বলে সামনে চেয়ারে বসতে ইশারা করলো প্রিয়তা। প্রণয়ও বিনা বাক্যে বসে পড়ল। সে কয়েকশো কোটি টাকার ডিল ফেলে এখানে একটা পুচকে মেয়ের এমপ্লয়ি হয়ে বসে আছে। প্রিয়তা মুখে কিঞ্চিত হতাশা ফুটিয়ে বলল, নিরাশ, আমি খুবই নিরাশ, সাথে হতাশাও। ভাবলাম আপনাকে বোনাস দিতাম। মিস্টার শিকদার প্রণয়, আপনার সব কিছুই ঠিকঠাক, আপনার স্কিল কোয়ালিফিকেশন সবই ভালো, কিন্তু এত হ্যান্ডসাম এমপ্লয়ি তো আমি কোম্পানিতে রাখতে পারবো না। ইটস টু রিস্কি। সিদ্ধান্ত শুনে চোখ মুখে অসহায়তা ফুটিয়ে তুল প্রণয়। ব্যথিত কণ্ঠে বলল, তাহলে আমার কি চাকরিটা চলে যাবে ম্যাডাম? এই চাকরি গেলে আমি আমার বউকে খাওয়াবো কি? হোয়াট, আপনি বিবাহিত? চেঁচিয়ে বলল প্রিয়তা। ইয়েস ম্যাডাম। তাহলে তো আর আপনাকে রাখাই যাবে না। বিবাহিত ব্যাটারা সারাদিন বইয়ের চিন্তায় ডুবে থাকে, কাজে মন দেয় না। আচ্ছা, এই কোম্পানি কি আপনার ম্যাডাম? বেয়াদবি নেবেন না, জানতে ইচ্ছে হলো। প্রিয়তা গর্ব করে বলল, হ্যাঁ হ্যাঁ, দেখতে গেলে আমারই এটা। আমার বাপের কোম্পানি, ভাইয়ের কোম্পানি, জামাইয়ের কোম্পানি, ইনফ্যাক্ট আমার হাজব্যান্ড তো এর থেকেও বড় কোম্পানি রয়েছে। আপনার লাগলে বলবেন, আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলে আপনার চাকরির ব্যবস্থা করে দেব। শর্ত একটাই, মেয়েদের সাথে আর টার্কিং মারা যাবে না। ও আচ্ছা, বিরাট বড়লোক ব্যাপার স্যাপার। প্রণয় আর কিছু বলবে তার আগে এই টেবিলের ল্যান্ডলাইন ফোন এলো। এমন সময় বিরক্তি করাতে প্রচণ্ড রেগে গেছে প্রণয়। কট করে কেটে দিল ফোনটা। হঠাৎ করে কিছু মনে পড়াতে গাল ফুলিয়ে বলল প্রিয়তা। লাঞ্চ বক্স ওপেন করতে করতে অভিমানী গলায় বলল, ওই শাকচুন্নি আপনাকে রোজ রোজ খাবার এনে দেয় আর আপনি সেটা খান? প্রণয় শান্ত থেকে জবাব দিল, হ্যাঁ, অফিস থেকে তো সবাইকে লাঞ্চ প্রোভাইড করা হয়, তো এনে দেয় আর কি। আর তাছাড়া ওসব খাবারে কি আর আমার হয় নাকি? সেই তো বাড়ি গিয়ে তোমাকে খেতে হয়। একদম কথা ঘুরাবেন না। বলতে বলতে প্লেটে ভাত, ডাল, সবজি, তরকারি বেড়ে দিল প্রিয়তা। প্রণয় বসা থেকে দাঁড়িয়ে পড়ল। একটা চেয়ার টেনে প্রিয়তার পাশে গিয়ে বসে পড়ল। প্রিয়তার চেয়ারের হাতায় টান দিয়ে একদম কাছে নিয়ে আসলো, নিচের কাছে। প্রিয়তা তুলে গালে হাত রেখে আদুরে গলায় বলল, আমি কথা ঘুরাই না। তুমি তো আমার কোনোদিনও বারণ করা নাই। আমি কিভাবে জানবো তোমার এত হিংসে হবে? প্রিয়তা নাক টানলো, মনে মনে হাসলো। প্রণয় প্রিয়তার নাকের কাছে নাক ঘষে বলল, খুব কি হিংসে হচ্ছে জান? খুব। মুখ কালো করে জবাব দিল প্রিয়তা। ওলে বাবালে, আমার বাচ্চাটা, আসো আদর করে দেই, আমার হিংসুটে আল্লাহ দিব। প্রিয়তা মুখ বাঁকালো। প্রণয় নিজের উরুতে দেখিয়ে ইশারা করে বলল, এখানে আসো জান। অভিমানী থাকলেও বিরোধিতা করলো না প্রিয়তা। চুপচাপ গিয়ে কোলের ওপর বসে পড়ল। প্রণয় অন্ধকারাচ্ছন্ন মুখটা দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কোমর চেপে ধরে কাঁধের থুত্তি ঠেকিয়ে বলল, আচ্ছা, বইয়ের কথায় উঠবো, বইয়ের কথায় বসবো, সারাদিন বইয়ের আঁচল ধরে থাকবো, বইয়ের গোলাম হয়ে থাকবো, এবার খুশি? তোর যাকে পছন্দ না তার ছায়াও মারাবো না, এবার তো হাস। প্রিয়তা ঘাড় ঘুরিয়ে মুখের পানে তাকিয়ে বলল,
সত্যি বলছেন? হুম হুম, সত্যি, 3 সত্যি। মুখে হাসি ফুটে উঠল প্রিয়তার। গাল জড়িয়ে ধরে কষে গালে দুটো চুমু খেলো। সাথে সাথে পাতলা দুটো লাল ঠোঁটের ছাপ বসে গেল প্রণয়ের গালে। প্রিয়তার ঠোঁট দুটো গ্লসলি তেল তেল করছে। প্রণয় গাল টেনে দিয়ে বলল, এবার এই অধমের কপালে কি খাবার জুটবে? প্রিয়তা দ্রুত মাথা ঝাঁকালো। নিজে হাতে ভাত মাখিয়ে তুলে দিল প্রণয়ের মুখে। ইলিশ মাছের ভাজাটা ভেঙে মুখের সামনে তুলে বলল, হ্যাঁ করুন। প্রণয় তাই করলো। মজা হয়েছে। তুই তো অনেক মজা। অসভ্য নির্লজ্জ লোক। আমার কথা বলিনি। খাবারটা কি মজা হয়েছে? বলতে পারবো না, কিন্তু নিজেকে মহাবিশ্বের সব থেকে সুখী মানুষটা মনে হচ্ছে। বাট আই ক্রেভ মাই ফ্রেশ প্রোটিন। ছি। এই তুই ছি বললি কেন? প্রিয়তার ভাবলেশীন জবাব। যে কল চাপলে পানি বের হয় না, যে কলের পানি দিয়ে তৃষ্ণা মেটানো মানে পাগলের মনে সুখ হয়। চাপার মতো হাতে জোর থাকলে আর কলের প্রতি ভালোবাসা থাকলে পানি এক না একদিন ঠিকই আসবে। ছি ছি, আপনাকে ভালো করা আমার কর্ম নয়। চাপুন আপনার কল, দেখুন পানি আসে কিনা। বলে আরেক লকমা খাবার তুলে দিল প্রিয়তা। প্রণয় আঙ্গুল চেটে পুটে নিচ্ছে। প্রিয়তার ভীষণ তৃপ্তি পেল তার প্রাণপুরুষকে খাইয়ে দিতে পেরে। প্রণয় চোখ মুখেও ফুটে উঠেছে তীব্র সন্তুষ্টির ছাপ। দুজন সুখী মানুষ, যাদের চোখে মুখে উজ্জ্বলতাই বলে দেয় যে তারা ঠিক কতটা খুশি। প্রহেলিকা আর দেখতে পেল না, দৌড়ে চলে গেল সেখান থেকে। প্রণয় খাবার শেষ করে তৃপ্তির ঢেকুর তুলল। প্রিয়তার ওড়নায় মুখ মুছে বলল, প্রিন্সেস, আই এম হাংরি। প্রিয়তা যেন শখ লাগলো, চোখ বড় বড় করে তাকালো। বলল, এইমাত্রই না আপনি 450 গ্রাম ভাতের সাথে 250 গ্রাম তরকারি খেলেন। বাহ, তুই মেপে এনেছিস? জি না, ওই লাঞ্চ বক্সের অ্যাবিলিটি এতটুকুই। প্রিন্সেস, এই এই কি চান আপনি? এমন কেন করছেন? আপনার মতলব কিন্তু আমার ভালো ঠেকছে না। প্রণয়ের কণ্ঠে নেশা। উফ, এমনিতেও তো আমার মতলব কখনই ভালো থাকে না জান। আমার খিদে পেয়েছে। আই ওয়ান্ট টু ইট ডেজার্ট। কথা শুনে লাফ দিয়ে কোল থেকে উঠে পড়ল প্রিয়তা। ভয়ার্থ কণ্ঠে বলল, একদম এগোবেন না। বাঁকা হাসলো প্রণয়। সে বসা থেকে উঠে দাঁড়ালো। 1 পা 2 পা পেছাতে পেছাতেই গ্লাসের সাথে লেগে গেল প্রিয়তা। প্রণয় পকেটে হাত গুজে ধীর কদমে এগোতে এগোতে তার কাছে এলো। প্রিয়তার শরীর ভাইব্রেট মনে শুরু করে দিয়েছে। ঠোঁট কামড়ে হাসলো প্রণয়। কাচের দেওয়ালের 2 পাশে হাত রেখে নিজের প্রিয়তমাকে বাহুবন্ধনী করল। ধীর ধীর করে কাঁপতে থাকা ঠোঁট দুটোর পানে ঘোলাকা দৃষ্টিতে চেরল কিছুক্ষণ। প্রণয়ের নেশালো চাহনিতে শরীর শিরশির করতে শুরু করেছে প্রিয়তার। তনু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাঁপাকাঁপির করছে। কণ্ঠটা ধীর হয়েছে। প্রণয় ভাই, এখানে না প্লিজ, কেউ দেখে ফেলবে। কথা না। দেওয়াল থেকে হাত সরিয়ে বাঁকানো কোমর পেঁচিয়ে ধরল প্রণয়। হ্যাচকা টান দিল। সাথে সাথে বুকের ওপর হামলে পড়ল প্রিয়তা। ঝুঁকে পড়ার তীব্রতায় চোখ মুখ ঠেকে গেল দীঘল চুলে। বড় বড় আঙুল দ্বারা সামনে পড়া চুলগুলো পেছনে ঠেলে দিল প্রণয়। টুতনিতে হাত রেখে অল্প কয়েকবার স্লাইড করল গ্লসি ঠোঁট দুটোতে। তার উষ্ণ নিঃশ্বাসের ঝাপটা লাগছে প্রিয়তার গলায় বুকে। মোচড়ামুচড়ি শুরু করে দিয়েছে প্রিয়তা, ছটফট করতে করতে কিছুক্ষণ। কিন্তু পুরুষের এই শরীর নিকট পরস্ত হতে বাধ্য হলো শেষমেশ। প্রণয় গভীর হাসি কণ্ঠে বলল, তাহলে আমার ডেজার্ট খাই যান। প্রিয়তা লজ্জে মাথা নিচু করে নিল। ছোট্ট করে জবাব দিল, গুড গার্ল। বলি প্রিয়তার তুলতুলে ঠোঁট থেকে আঙুল সরিয়ে নিজের ঠোঁট ডুবিয়ে দিল প্রণয়। কয়েক মুহূর্তের ব্যবধানে নরম আদরের স্পর্শগুলো যন্ত্রণায় মেশানো সুখে পরিণত হতে লাগলো। উন্মাদের মতো প্রিয়তাকে চেপে ধরে ঠোঁটে রাফকিস করছে প্রণয়। প্রিয়তার চোখ বুঝে প্রণয়ের ঘাড় খামচে ধরল। কয়েক মুহূর্ত যেতেই ছাড়ানোর জন্য ছটফট করে উঠছে প্রিয়তা। বুকে কিলঘুষি মারতে লাগলো একের পর এক। কিন্তু প্রণয়ের হুঁশ নেই। সে আউট অফ কন্ট্রোল। চরম নেশা চেপেছে মাথায়। প্রিয়তার বাক্য অস্পষ্ট, এলোমেলো। ছাড়ুন প্রণয় ভাই। ডেজার্টটুকু মাছ বেবি গার্ল। জাস্ট ফিল মাই টাচ অ্যান্ড ফিল মাই লাভ। প্রণয়ের ঠোঁট ছেড়ে ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো। শরীরের পুরুষালী হরমোনগুলো তাণ্ডব চালাচ্ছে। গলা থেকে প্রিয়তা সাদা ওড়নাটা খুলে ছুঁড়ে মারল প্রণয়। পাগলের মতো ডুবলো তার অভিব্যক্তি সাম্রাজ্যে।
যে মায়াবী সাম্রাজ্যের সবটুকু সুখ ভোগ করার অধিকার কেবল তার। প্রণয়ের অবস্থা কিছুতেই সামলাতে সামর্থ্য পাচ্ছে না প্রিয়তা। তার চোখ আটকে আছে বাইরে, যেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে কিছু এমপ্লয়ি এদিকে আসছে। ট্রান্সপারেন্ট গ্লাস, একবার চোখ তুলে তাকালেই দেখে ফেলবে। প্রণয় ভাই লাগছে। এমপ্লয়িরা একদম কাছে চলে আসায় চোখ খিচে বন্ধ করে নিল প্রিয়তা। খামচে ধরল প্রণয়কে। প্রিয়তা নেশায় হারানো প্রণয় এক ফাঁকে রিমোট প্রেস করে দিল। সাথে সাথেই ট্রান্সপারেন্ট স্মার্ট গ্লাস ব্লার হয়ে গেল। ভেতর থেকে বাইরের দৃশ্য স্পষ্ট দেখা গেল, বাইরে থেকে ভেতরে সবটা অস্পষ্ট। এমপ্লয়িরা অন্যদিকে চলে গেছে। প্রণয়কে ধাক্কা দিয়ে চেয়ারের উপর বসিয়ে দিল প্রিয়তা। প্রণয় অস্বাভাবিকভাবে কাঁপছে, তার নিঃশ্বাসের বেগ বড্ড ভারী, এলোমেলো। প্রণয় হ্যাঁচকে টান দিয়ে প্রিয়তাকে নিচের ওপর বসালো। এবার তাল মেলালো প্রিয়তাও। মাথা খারাপ করে দিয়েছে লোকটা। প্রণয় কালো ব্লেজার টেনে টেনে খুলে ফেলেছে প্রিয়তা। সাদা শার্টের ওপরের দিক থেকে বেশ কয়েকটা বোতাম খুলে দিয়ে পুরুষেরই গলায় মুখ ডুবিয়ে দিল। উফ, মোর 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 বেবি। দুজনে উন্মাদনা চরমে পৌঁছাতেই আবারও একসাথে রুমের সবগুলো ফোন বেজে উঠল, সাথে দরজাও টোকা পড়ল। উত্তেজনায় থরথর করে কাঁপছে দুইজন। পাগল পাগল লাগছে প্রণয়ের। রাগে রিড়ি করে উঠছে মেজাজ। অসহায় চোখে তাকালো প্রিয়তার পানি। অনবৃত্ত শরীরে কাঁপছে মেয়েটা। দুই হাতে জাপটা ধরে রেখেছে প্রণয়কে। দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো প্রণয়ের বুক চিরে। প্রিয়তার কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, তোকে অতৃপ্ত রাখতে কষ্ট হচ্ছে জান, কিন্তু সময় শেষ। আমার এখন যেতে হবে। বাকি আদরটুকু তুলে রাখিস রাতের জন্য। বলে প্রিয়তার ললাটি দীর্ঘ চুম্বন আঁকল প্রণয়। নাকে নাক ঘষল। তীব্র অনিচ্ছাতে উঠে যেতে নিলে হাত টেনে ধরল প্রিয়তা। চোখ দুটো অসহায়, মনে হচ্ছে জ্বলন্ত আগুন থেকে কেউ একটানে কাঠের টুকরো বের করে নিয়েছে। বড় বড় নিঃশ্বাস ফেলে প্রিয়তাকে কোলে তুলে নিল প্রণয়। বুকে আগলে নিজে জামা কাপড়গুলো কুড়িয়ে ঢুকে পড়ল ওয়াশরুমে। প্রিয়তা চোখ মুখে ঠান্ডা পানি ঝাপটা দিয়ে আবারও সুন্দর করে কাপড় পরিয়ে দিল। মেয়েটা এখনও কাঁপছে। প্রণয় আদুরে গলায় বলল, গোসল করার মতো কিছুই হয়নি, তাই গোসল করার প্রয়োজন নেই, কিন্তু রাতের জন্য রেডি থেকো প্রিয়তমা। বলে চোখ পিটপিট করলো প্রণয়। প্রিয়তার তীব্র লজ্জায় মুখ লোকালো প্রণয়ের বুকে। প্রণয়ও ওপরে বোতাম কটা লাগিয়ে ব্লেজার পরে নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে এলো দুজন। এখনও ফোন বাজছে। প্রণয়ের তীব্র বিরক্তি নিয়ে ফোন তুলল। ওপরে ব্যক্তিকে কিছু বলার সুযোগ না দিয়ে দাঁত কিরমির করে বলল, আসছি, আর একবার ফোন দিলে খবর আছে। বলে ফট করে কলটা কেটে দিল প্রণয়। প্রিয়তাকে এবার নিয়ে নিজের চেয়ারে বসলো। জাভেদকে ফোন দিয়ে দ্রুত বলল, আমার কার্ডটা নিয়ে যাও, আর পাশে সব থেকে কিছু কেক, পেস্ট্রি, চকলেট নিয়ে এসো। বলে ফোন কেটে দিল প্রণয়। 5 সেকেন্ডের মাথায় হুড়মুড় করে কেবিনে প্রবেশ করলো জাভেদ। প্রণয় ওয়ালেট বের করে কার্ডটা বের করে দিল জাভেদের কাছ থেকে। সেটা নিয়ে চলে গেল জাভেদ। প্রণয় চেয়ারে দুই পাশে হাত রেখে আবারও সময় নিয়ে চুপ খেলো প্রিয়তার ললাটে। মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলল, আমি চাই চান, মাত্র 2 থেকে 3 ঘন্টা লাগবে। যেটা চাই জাভেদকে বলবি, এনে দেবে। প্রিয়তা মাথা ঝাঁকালো, আমি যাচ্ছি। ভ্রু কুচকালো প্রণয়। শুধু তাহলে কি? আমি যে এতগুলো আদর দিলাম, আমার বুঝি কিছুই পাওয়া নেই? প্রিয়তা লজ্জা পেল। চোখ বন্ধ করে প্রণয়ের 2 গালে চুমু দিল। আসি জান, আমি না আসা পর্যন্ত তুই কিন্তু কোথাও যাবি না। বলে কেবিন থেকে বেরিয়ে গেল শিকদার প্রণয়। কিছুক্ষণ পর ঝুড়ি ভর্তি কেক, পেস্ট্রি আর চকলেট নিয়ে হাজির হয়েছে জাভেদ। পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, আর কিছু এনে দেবো ভাবি? প্রিয়তা ঝলমলে হাসি উপহার দিল। 2 পাশে মাথা নাড়িয়ে বলল, না। প্রিয়তাকে হাসতে দেখে ভালো লাগলো জাভেদের। গলে গিয়ে বলল, আপনি অনেক ভালো ভাবি, কত সুন্দর হাসেন, অথচ স্যারটা কিছু বলতেই পারি না। উনি অমনি। তৎক্ষণাৎ জাভেদকে ওর ফোন এলো। বেরিয়ে গেল জাভেদ। প্রিয়তা পছন্দের চকলেটটা ছাড়িয়ে খেতে শুরু করেছে। মিনিট 20 পার হতেই টুংটাং করে ফোনে মেসেজ এলো। প্রিয়তা পায়ের ওপর পা তুলে ফেভারিট চকলেট পেস্ট্রি খেতে খেতে ফোনটা হাতে নিল। স্ক্রিনে প্রিয়স্মিতার নাম ভাসছে। প্রিয়তা নোটিফিকেশন ক্লিক করে হোয়াটসঅ্যাপে ঢুকে দেখল সেখানে বেশ কয়েকটা মেসেজ রয়েছে। মেসেজগুলো ঠিক এরকম, তুই যেখানে যে অবস্থায় থাকিস
এক্ষুনি উদয় সরণির সামনে আয়, জরুরি কথা আছে, খুব আর্জেন্ট। এক্ষুনি মানে এক্ষুনি আয়, আমি অপেক্ষা করছি। মেসেজগুলো দেখে কপাল কুঁচকে ফেলতো প্রিয়তা। এত তাড়া কিসের? সে হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে প্রিয়স্মিতা নাম্বারে ফোন লাগালো, কিন্তু নাম্বারটা সুইচ অফ বলছে। প্রিয়তার মনে একটু অস্বস্তি আর একটু চিন্তার মিশেলে দোটানায় পড়ে গেছে। সে কি প্রণয় ভাইকে না বলেই চলে যাবে? মানুষটা যদি রাগ করে? প্রিয়তা 2 মিনিট ভেবে কোনো কুল পেল না। যেভাবে আর্জেন্ট বলেছে, নিশ্চয়ই বড় কোনো দরকার। প্রিয়তার বেশি না ভাবতে পেরে বেরিয়ে পড়ল। প্রণয় বেরোতেও 2 থেকে 3 ঘন্টা লাগবে, তাই প্রিয়তা কিছু না বলেই অফিস থেকে একা বেরিয়েছে। মনে মনে ভেবে রাখলো বাড়ি পৌঁছে ফোন করে জানিয়ে দেবে। উদয় সরণির সামনে পরপর দাঁড়িয়ে রয়েছে 2টো ব্ল্যাক জিপ। ভেতরে নারী পাচারকারী দালাল সন্তোষ আর তার সাঙ্গপাঙ্গ। এই সন্তোষর ASR অর্থাৎ আবরার শিকদার প্রণয়ের নারী পাচার অ্যান্ড হিউম্যান ট্রাফিকিংয়ের অন্যতম সোর্স। এরাই হাজার হাজার নারী সাপ্লাই করে ASR এর কাছে। সাধারণ মেয়েদের ধরে নিয়ে বিক্রি করে দেয়, এবং ASR অর্ডার আছে 2 দিনের মধ্যে 1000-এর মেয়ে লাগবে। তাই তো কিছু অর্ডার করেই খালাস। আসল হ্যাপা পোয়াতে হয় সন্তোষকেই। বললেই হইল নাকি? মেয়ে কি গাছে ধরে, নাকি রাস্তাঘাটে কুড়িয়ে পাওয়া যায় যে চাইলেই 1000টা পেয়ে যাবে? রাবিশ। সন্তোষ 2 হাতে কপাল চেপে ধরে বসে আছে। তার সাত রেগা পলাশ বলল, ভাই এখনো 20টা মেয়ে বাকি। আজ সময়ের সন্ধ্যা শেষ, পর সময় মতো মাল না পেলে প্রচুর খেপে যাবে। 1000 মেয়ে রাশিয়াতে সাপ্লাই দিতে হবে। অ্যাডভান্স নেওয়া হয়ে গেছে। আজ সন্ধ্যার মধ্যে মেয়ে হাজির করতেই হবে, না পারলে মাথা উড়িয়ে দেবে। মহা বিরক্ত হলো সন্তোষ। উফ, শর্ত ঘ্যান ঘ্যান করিস না। দেখিস চিন্তায় মরছি, তুই আবার কাটা খায়ে লবণ ছিটা দিস না। ভাট না বকে মেয়ে খোঁজ। আর মাত্র 20টা বাকি। মাত্রই তো 2টো গাড়িতে তুলে ফেললাম। মাথা চুলকালো পলাশ। ওই যে এখনো 18টা বাকি। বিদেশি বাঙালি মালের বহুত চাহিদা। কয়েক ঘন্টার মধ্যে 18টা মেয়ে জোগাড় করা। 1000-এর মিল করতেই হবে। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে সন্তোষের। সে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সাথে সাথে হাত থেকে ঝাঁকি দিয়ে উঠল পলাশের। তুর শালা, জ্বালাস কেন? দেখিস না চিন্তায় আছি। ভাই ওই দিকে দেখেন। কোন দিকে? ওই দিকে বলে হাতে তর্জনী তুলে ইশারা করলো পলাশ। সন্তোষ ভ্রু বাঁকিয়ে তাকালো ওই দিকে। অপূর্ব সুন্দর, বেশ অল্প বয়সী একটা মেয়ে উদয় সরণির বিশাল স্ট্যাচুর ছায়ায় দাঁড়িয়ে আছে। দুপুরে তপ্ত রোদে লাল হয়ে উঠেছে মেয়েটার ফর্সা মুখ। সন্তোষ বাঁকা গায়ে হাসলো। পলাশের পানে চেয়ে বলল, আরেকটা পাখি পেয়ে গেছি। এটা নিবা? দেখো বড়লোক মনে হয়। বড়লোক ছোটলোক এসব দেখে আমাদের কাজ না। মালটা দেখ কি টসাটস, একদম খাসা মাল, একদম অন্যরকম। এসব মাল কি সহজে পাওয়া যায়? এটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। তাড়াতাড়ি তোল। অন্য সব মাল একদিকে আর এই মাল একদিকে। এই মালটা নিলামে তুললে ডাবল প্রফিট হবে। বস ভীষণ খুশি হবে। তাহলে তুলে আনি, যা। পলাশ ছেলেদের ইশারা দিল। তারা প্রিয়তার দিকে দেখে বাঁকা হেসে সিগারেট ধরল সন্তোষ। তার নোংরা নজর ঘুরে ফিরে যাচ্ছে প্রিয়তার ফর্সা মাখন শরীরে। প্রিয়তা এই গরমে হাঁসফাঁস করছে। প্রচণ্ড বিরক্তির সাথে ক্ষিপ্ত হয়ে প্রিয়স্মিতার ওপর। উদয় সরণি নিচে একের পর এক কল টেক্সটিং দিয়ে যাচ্ছে প্রিয়স্মিতাকে, কিন্তু সেই মেয়েটির কোনো খবরই নেই। অতিরিক্ত গরমে তার তেষ্টায় গলা শুকিয়ে কাঠ প্রায়। পাশের ভ্যানওয়ালার থেকে 10 টাকার পানির বোতল কিনে ঢকঢক করে পানি খেয়ে নিল সে। পানিটুকু শেষ করে সোজা হয়ে দাঁড়িয়ে পারে না প্রিয়তা। মাথা চক্কর দিয়ে আসে তার। কয়েক সেকেন্ড ব্যবধানে অন্ধকারে তলিয়ে যায় পুরো পৃথিবী। হাত থেকে ছিটকে পড়ে যায় পানির বোতল। সেন্স হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল প্রিয়তা। সাথে সাথেই পলাশ থেকে কাঁধে নিয়ে দ্রুত জিপে ঢুকিয়ে দিল। ভাই এখন কি করবেন? সিগারেটে শুকটান দেয় সন্তোষ। যা, মাল 3টাকে নিজ জায়গায় রেখে আয়। বাকি 980টার কাছে আর 17টা জোগাড় করলেই শেষ। আর হ্যাঁ, বসের অ্যাসিস্ট্যান্ট মিস্টার পিউরোসের কাছে রেজিস্টার করে দিস, নাহলে ওই বিদেশি মাল শালা এদিক ওদিক করবে। তারপর দোষ হবে এই সন্তোষের। আচ্ছা ভাই বলে জিপ দিয়ে চলে গেল পলাশ। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।